হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো শীতের পিঠা, পুলি পিঠা, দুধ পুলি বানালাম। তো কিভাবে বানিয়েছি আর এরকম ঝরঝরা, চলেন দেখতে থাকেন কিভাবে বানিয়েছি। তো প্রথমে আমি এটাকে ফুল কি বলে নকশি পিঠা যেরকম কাইটা করা হয় বা আমরা আটা রুটি যেরকম কাই করি, এটা একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো সিদ্ধ করে নিয়ে ভালো করে মধ্যে তো এখানে আমি নিয়ে নিয়েছি ভিতরে পুরটার জন্য তিল, নারকেল আর হচ্ছে গুড়। এখানে আর কিছু অ্যাড করি নাই। তো দুধ পুলি কি এটা হচ্ছে নারকেল দিয়ে আর গুড় দিয়ে করা হয়। তো আমি সাথে তিলটা অ্যাড করে দিলাম। তো আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এখানে আমি তো আমার ননদ সাথে হেল্প করতেছে, বড় আপা। তো বলতেছে যে কেমন হয়েছে, আর আমি রুটি বানাচ্ছি। তো সবাই মিলে কাজ করলে আসলে গায়ে লাগে না, আর আমি অত ভালো পারি না। তো এখন সবাই আমাকে হেল্প করতেছে। তো এখানে আমি নিয়েছি 2 লিটার দুধটাকে ভালো করে জাল করে নেব। আর খেয়াল রাখতে হবে যে আমি কিভাবে পিঠাগুলো দিই, ঠিক ওইভাবে দিলে তাহলে একটার সাথে একটা পিঠা লাগবে না, পিঠাগুলো অনেক সুন্দর হবে আর ভাঙবে না। তো প্রথমে আমি এক ধাপে পিঠা দিয়ে দেবো অল্প অল্প করে। এটা যখন সিদ্ধ হয়ে উপরে ভেসে উঠবে, তখন আমি বাকি পিঠাগুলো দিব। এভাবে আপনারা পিঠা দেন, তাহলে কি হবে, একটার সাথে একটা পিঠা লাগবে না আর ভাঙবেও না, পিঠাগুলো সুন্দর থাকবে। আর যেটা সুন্দর, সেটা খেতেও ভালো লাগে। আর এখানে আমি গুড় দিব। গুড়টাকে আমি ভালো করে জাল করে নিব। আর গুড়টা জাল না করলে কি হয়, আপনার যখন দুধে দিবেন তখন দুধটা জমে যায়, দুধ ফেটে যায়, ভালো হয় না। আর ভালো না হলে কিন্তু খেতেও ভালো লাগে না। তো এখানে আমি গুড়টা দিয়ে দিলাম। আর দেখবেন আমার পিঠার এটা অনেক সুন্দর হয়েছে, হালকা কালার আসছে। এখানে আমি বেশি গুড় দিব না, আমি শুধু কালারের জন্য একটু গুড় অ্যাড করেছি। আমি চিনি দিয়ে করব, কারণ এই পিঠা কিন্তু গুড় দিয়ে ভালো হয়। এখন যেহেতু সিজন খেজুর গুড়, তো আমি খেজুরের গুড় এখনও পাই নাই, এই জন্য আখের গুড় দিয়ে করেছি। তো আপনারা চাইলে খেজুর গুড় দিয়ে করতে পারেন। আর দেখতেই পারতেছেন আমার পিঠাগুলো একদম সবগুলো উপরে ভাইসে উঠছে, আর একটার সাথে একটা পিঠা মিলে নাই, একদম আলাদা আলাদা। তো এইরকম বানাইতে চাইলে ঠিক আমাকে ফলো করতে হবে, আর ভিডিওটা শেয়ার করে দিবেন, পাশে থাকবেন। আর সবচেয়ে বড় কথা, যখন কাজের শেষে সবার প্রশংসা শোনা যায়, তখন কষ্ট লাগে না। তো ভাগিনা বলতেছে যে মামি অনেক ভালো হয়েছে। তো ও বলতেছে আমি একটু বলতে চাই।